আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার বাবাকে হারিয়েছেন। মাতৃগর্ভে থাকতেই তিনি ইয়েতিম হয়েছেন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার খুব সামান্য সময়ের ব্যবধানে মাকেও হারিয়েছেন। এরপর যখন একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব, সামান্য কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলা তাকেও তুলে নিলেন। এ যেন একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া, এর যেন সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। জীবনের সবচেয়ে কঠিন সময় যখন, যে বছরটি তার জীবনের সবচাইতে নির্মম নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে, এবং সবচাইতে দেয়ালে যে বছরটিতে পিঠ ঠেকে গেছে, তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর যখন মক্কার মুশরিকরা যারা শিরকে নিমজ্জিত, যারা বিবস্ত্র হয়ে কাবাঘর তাওয়াফ করত, এটাই তাদের কালচার ছিল, তিনি তাদেরকে একত্ববাদের সৌন্দর্যে আহ্বান করলেন, তাদেরকে ওহির সৌন্দর্য দ্বারা আলোকিত করতে চাইলেন। তার সেই চাওয়ার প্রেক্ষিতেই তার উপরে আসলো নির্যাতনের স্টিম রোলার, যেটি আমরা সবাই জানি। ঠিক এরকম কঠিন সময়ে যখন তার দরকার প্রচণ্ড রকমের সাহস, শক্তি, তখন তার ভেতরের আপন স্ত্রী খাদিজা আর বাহিরের আপন একমাত্র অভিভাবক চাচা আবু তালেব একই বছর দুজনকে আল্লাহ নিয়ে গেলেন, যেটাকে ইতিহাসবিদরা সিরাত গ্রন্থগুলোতে আমাল হুজন বা নবীজির জীবনের বিপদের বছর বলে আখ্যায়িত করেছেন। তার পুরো জীবনটাই বিপদ সংকুল ছিল, কিন্তু সেই বছরটাতে যে বিপদ হয়েছে তার, সে বিপদটা এতটাই তার জন্য কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, যে তিনি যেন চোখের সামনে আর কিছু দেখতে পাচ্ছিলেন না। নির্যাতনের নতুন মাত্রা শুরু হলো। যে মক্কার মানুষেরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করলো, যে মক্কার মানুষেরা তাকে মাথায় নিয়ে নাচতে শুরু করলো, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার মহানুভবতা, সেই কৈশোর বয়সে যিনি হিলফুল ফুজুলের মতো সংগঠন, যেটি নির্যাতিত মানুষদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কাবার প্রান্তরেই, সেটাই তিনি কিশোর বয়সে যখন সামিল হয়েছেন, যখন কাবা ঘর পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন দাদা আব্দুল মুত্তালিব, আর হাজর আসাদ পাথর কে স্থাপন করবে এটা নিয়ে কুরাইশদের মধ্যে প্রচন্ড বিবাদ দেখা দিল, কেউ কাউকে ছাড় দিতে রাজি ছিল না, তখন কিশোর মোহাম্মদ এসে এমন এক আইডিয়া দিলেন যে আইডিয়াতে সবাই খুশি হয়ে গেল এবং পুরো বিবাদ দমে গেল। এরকম শত সহস্র ঘটনার মধ্য দিয়ে পরিণত বয়সের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার মানুষের নয়নের মণি ইতোমধ্যে হয়ে গেছে। যে মানুষটার চোখে চোখ রেখে কথা বলবার মতো মানুষ মক্কায় ছিল না, চাচা আবু তালেবের মৃত্যুর পর তার মুখের উপর থুতু নিক্ষেপ করে দেওয়া হলো। তিনি যখন সেজদায় গেলেন, উটের নাড়ি বুড়ি, যেটা আমরা সচরাচর আমাদের দেশে গরুর নাড়ি বুড়ি দেখে আমরা অভ্যস্ত, যেটা হয়তো 40 কেজি, 50 কেজি, 60 কেজি অথবা আরো কম বেশি আকার অনুপাতে, উটের নাড়ি বুড়ি তার চাইতে আরো অনেক বড়। এই বিশাল আকারের এত ভারী এই ময়লা আবর্জনার এই গাঁটটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক মাথার উপর রেখে দেওয়া হলো সেজদায় যাওয়ার পর। যখন তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, তার একজন কন্যা দেখে এসে কাঁদতে কাঁদতে এসে তাকে উদ্ধার করলেন। এভাবে হয়তো আমরা 10-20টি উদাহরণ টানতে পারবো যে তার জীবনে বাধা, অপমান, লাঞ্ছনা কি পরিমাণ এসেছিল। এরপর যখন একটা পর্যায়ে তার জীবনে আসলো অবরোধ, যেটিকে বলা হয় শিআবে আবি তালেবের 3 বছর। মক্কার মুশরিকরা যখন কোনো কিছুতে তাকে থামাতে পারলো না, তখন ঘোষণা দিল যে তিনি, তার অনুসারী এবং তাকে প্রশ্রয় দেওয়া কুরাইশের লোকদের সাথে সর্বাত্মক অবরোধ। সে অবরোধ আজকের পৃথিবীর যে অর্থনৈতিক অবরোধ হয়ে থাকে সে অবরোধের মতো না। আজকের পৃথিবী যে অবরোধ দেয়, অবরোধের ভিতরে মানুষের বাঁচার বহু রাস্তা আছে। হয়তো আধুনিক পৃথিবীর সাথে মানুষের কানেকশন রাখাটা কঠিন হয়, কিন্তু বেঁচে থাকার বহু উপায় থাকে। সে অবরোধ ছিল এতটাই নির্মম যে মক্কার কোনো মানুষ তাদের সাথে, যাদের সাথে অবরোধ করা তাদের কারোর সাথে কোনো কথা বলবে না, তারা ওখান থেকে বের হবে না, কারোর কাছে যাবে না, সেখানে কেউ যাবে না। এবং সেই পৃথিবীতে যখন মানুষ শতভাগ বাহিরের সহযোগিতার উপর, বাহির থেকে আনা খাদ্যশস্যের উপর নির্ভরশীল, সেই সময়ের মক্কায় যখন কারোর সাথে কেউ কথা বলে না, কারোর কাছে একটা দানা, একটি শস্য বিক্রি করে না, তখন কি অবস্থা হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। সাহাবায়ে কেরাম দিন দিন শুকিয়ে কঙ্কাহাল সার হয়ে যেতে লাগলেন। খাদ্য নেই, পানীয় নেই, কেউ কথাবার্তা বলে না, বাহিরে আসবার সুযোগ নেই, কেউ ভেতরে আসার সুযোগ নেই। 3 বছর গাছের ছাল, পশুর শুকিয়ে যাওয়া চামড়া, এসব বস্তু খেয়ে কোন রকম জীবন ধারণ তাদের করতে হয়েছে। এর পরের যে অধ্যায়টা, সেটা আরো করুন। তাকে একটা পর্যায়ে মক্কায় থাকার আর সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হলো, মক্কায় থাকবার পরিবেশ আর রাখা হলো না। শুধু তার প্রতি ঈমান এনেছেন সেই সুদূর
ইথিওপিয়ার টিগ্রে এলাকার হাবসি ভিলেজ থেকে আসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই অপরাধে তাকে উত্তপ্ত পাথরের উপর শুইয়ে বুকের উপর আরেকটা উত্তপ্ত পাথর রেখে তার চামড়া গলিয়ে ফেলা হলো। সেন্সলেস হয়ে যান, আবার তার হুঁশ ফিরে আসে, আবার নির্মম নির্যাতন শুরু হয় এবং একই নির্যাতন শুরু হলো একের পর এক অন্যদের উপর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসের প্রথম শহীদ, যাকে অত্যন্ত নির্মম ভাবে, অত্যন্ত পৈশাচিক উপায়ে তাকে হত্যা করা হলো। একের পর এক তার প্রতি ঈমান আনয়নকারীদের উপরে জুলুম শুরু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে মুখে যখন কিছু দেখছিলেন না, আল্লাহ তাআলা তাকে নির্দেশ করলেন হিজরতের। মদিনার মানুষ এসে তাকে ওয়েলকাম করলেন, আপনি আমাদের এখানে চলুন, আমরা আপনাকে ওয়েলকাম করব। তিনি মদিনায় গেলেন। সে যাওয়াটাও সুখকর কোনো যাওয়া না, আমরা জানি। রাতের আধারে অনেক লুকোচুরি করে, অনেক কষ্ট করে তাকে মদিনায় পৌঁছতে হলো। তিনি যখন রাতে ঘুমোতেন, তখনকার সময়ের মানুষের যে বাতি বা আলো জ্বালাবার যে ব্যবস্থা ছিল, চাচা আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজাকে বড় মমতা স্নেহ দিয়ে বড় করেছেন, আমরা জানি। তো সেজন্য ভাতিজার জীবনের নিরাপত্তার খাতিরে তিনি জানেন মক্কার মুশরিকরা তাকে হত্যা করবার জন্য শত চেষ্টা করে যাচ্ছে। এই জন্য রাতের আধারে ঘরে যখন তিনি শুইতেন, বাতি জ্বালানো অবস্থায় ভাতিজাকে শোয়াতেন। একই কক্ষে নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াতেন। বাতি নেভাবার পর আধারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা নিয়ে আসতেন, আর আলীকে বলতেন তুমি সেখানে যাও। উদ্দেশ্য ছিল যদি কোনো কারণে খুন হয়, যেন আমার ছেলেটা খুন হয়, তিনি যেন বেঁচে যান। শত সহস্র বাধার পাহাড় ডিঙিয়ে মদিনায় আসলেন, এই বুঝে একটু শান্তিতে ঘুমোতে পারবেন অন্তত, কিন্তু না, সেটা তিনি পারেননি। মদিনায় গেলেন, শত চ্যালেঞ্জ তার সামনে এসে উপস্থিত হলো। অর্থনৈতিক চ্যালেঞ্জ, সোশ্যাল চ্যালেঞ্জ। মদিনার রাষ্ট্রে, মদিনার সমাজে শত শত হাজারো শরণার্থী মুহাজির যারা মক্কা থেকে এসেছেন, তাদেরকে মদিনা কিভাবে ধারণ করবে? আধুনিক পৃথিবীর ব্যবস্থাপনা তো ছিল না। না শরণার্থী শিবির করা যাচ্ছে, না তাদের অর্থনৈতিক কোনো বন্দোবস্ত আছে। যেখানে মদিনা মানুষরাই যে খেজুর হয় সেটা দিয়ে তারা কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকে, সেখানে মক্কা থেকে আসা এতগুলো মানুষের কি বন্দোবস্ত হবে? আমরা যে সিরাত গ্রন্থগুলো অধ্যয়ন করি, আমরা দেখব যে বিশেষ করে আর রাহিক আল মাখতুম, যেটা সফিউর রহমান বরপুরি লিখেছেন, সেখানে একটা পর্যায়ে তিনি লিখেছেন যে মদিনায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, সেগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় এখানে তিনি একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠন করবার জন্য যত রকমের উপাদান আছে, যত রকমের আইডিওলজি আছে, যত রকমের তত্ত্ব আছে, যত রকমের উপদেশ বাণী আছে, তার সবগুলো তিনি এখানে ঠিক হিজরতের পরপর তিনি স্টাবলিশ করতে শুরু করলেন। তার উদ্দেশ্য, একে তো অর্থনৈতিক যে চ্যালেঞ্জ আছে সেটাকে মোকাবিলা করতে হবে তার, আরেকটা হলো মক্কার মানুষ যে কালচারে বেড়ে উঠেছেন, মদিনা অনেক দূর, সেখানকার কালচার অনেকখানি ভিন্ন, আবহাওয়া পর্যন্ত ভিন্ন। অতএব এখানকার মানুষের সাথে যেন ম্যাচিং এ কোনো অসুবিধা না হয়। এতগুলো ভিনদেশী মানুষ এখানে হঠাৎ এসে উঠেছে, যদি বোঝাপড়ার কোনো গরমিল হয়, তাহলে এখানে নিজেদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যেতে পারে, ঝামেলা তৈরি হতে পারে, তখন আরেক বিপদ হবে। তিনি শুরুর দিকে প্রতিটি মুহূর্তে প্রতিটা সাহাবীকে উৎসাহ দিতে লাগলেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই হয়ে থাকবে। তার কাছে ভূখণ্ড ভিত্তিক পরিচয়, ভাষা ভিত্তিক পরিচয়, এগুলোর অনেক ঊর্ধ্বে থাকবে আল্লাহর সাথে, আল্লাহর প্রতি বিশ্বাসের যে মেলবন্ধন, যে সুতোয় উভয়ে আমরা গাথা আছি, সেই সূত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবা। তিনি সেটাকে অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করলেন। অনেকগুলো পদক্ষেপ ছিল, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু এটুকু বলছি যে চ্যালেঞ্জ কি পরিমাণ ছিল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আনসার সাহাবীরা যারা ওয়েলকাম করেছেন, তাদের সাথে শরণার্থী হয়ে আসা, মুহাজির হয়ে আসা সাহাবীদের সাথে তিনি মুআখাত প্রতিষ্ঠা করেছেন। মানব ইতিহাসে এরকম আরেকটি নজির পাওয়া যায় না। এখনো পর্যন্ত পৃথিবীতে মুআখাতের এই চিত্রটি অন্য কেউ বাস্তবায়ন করেছেন এমনটি পাওয়া যায় না। মুআখাত কি? মুআখাত হলো ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন। আমরা যখন একই মায়ের সন্তান হিসেবে, একই বাবার সন্তান হিসেবে ভাই ভাই হই, সেটা তো ভাই বোন, আমরা ভাই ভাই হই, কিন্তু এখানে কেউ কারোর একই মায়ের একই সন্তানের সন্তান হওয়া তো দূরের কথা, একই এলাকারই মানুষ নয়। মক্কা থেকে আসা মানুষ, প্রত্যেকটা মানুষকে, একজন মক্কা থেকে আসা মানুষকে মদিনাতে থাকা আনসারী সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে একজনের ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, যে আপনি আপনার ভাই, আপনি আপনার ভাই, উনি ওনার ভাই, এভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, যাতে করে সামাজিক যে বিশৃঙ্খলার শঙ্কা ছিল সেটা সমূলে শেষ হয়ে যায় এবং সবাই যাতে সবাইকে আপন করে নেয়। এবং মদিনার সাহাবীরাও তারা যে স্যাক্রিফাইস করেছেন, সেদিকে আর আমি যাচ্ছি না, বলার অপেক্ষা রাখে না। যার ব্যবসা ছিল অনেক, তিনি তার ওই যাকে ভাই নবীজি বানিয়ে দিয়েছেন, সে ভাইয়ের জন্য একটা পার্ট তিনি দিয়ে দিলেন, যেটা আপনার আর এটা আমার, দুই ভাই মিলে আমরা দেখভাল করি। এই যে বিশাল বড় একটা জনগোষ্ঠী আসার পর একটা এলাকাতে অর্থনৈতিক সংকট তৈরি হবে, মুহূর্তের ভিতরে সেটা দূর হলো।
এটা একদিকে আনসার সাহাবীদের স্যাক্রিফাইস করালেন, আবার মুহাজিরদেরকে নির্দেশ করলেন, খবরদার কারোর কাছে হাত পাতা নয়, বাজারে চলে যাও, সামান্য ধার নাও, আনসারি সাহাবীদের কাছ থেকে ধার নিয়ে বাজারে গিয়ে তোমরা কেনাবেচা করো। তিনি নিজে বাজারে গিয়ে কেনাবেচা করতেন, কিছু স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে কিছু মাল কিনতেন, কিনে সেগুলো আবার খুচরা বিক্রি করতেন। ইনস্ট্যান্ট, দিনে দিনে কেনাবেচা শেষ, দিনে দিনে ব্যবসার হিসাব নিকাশ শেষ। এভাবে তিনি নিজেও ব্যবসা করেছেন, মুহাজিরদেরকে ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন। খুব বেশি দিন লাগেনি, ক্রাইসিসে পড়ার কথা, এতগুলো বাহির থেকে আসা মানুষের চাপ, সেই মদিনা সবচেয়ে পাওয়ারফুল অঞ্চলে পরিণত হয়ে গেল। অর্থনৈতিকভাবে এতটা সমৃদ্ধ হলো যে আশেপাশের সবার দৃষ্টি তখন মদিনার দিকে পড়তে লাগলো। একের পর এক বিভিন্ন গোত্র প্রধানরা তাদের প্রতিনিধি পাঠাতে লাগলো যে মুহাম্মদের সাথে যে আলাপ করো, তার সাথে চুক্তি করো, বোঝাপড়া করো, কারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্র হিসেবে মদিনা তখন মাথা উঁচু করে দাঁড়ালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল সামাজিক যে কেওয়াজ সৃষ্টি হওয়ার শঙ্কা, সেটি দূর করবার জন্য তিনি চমৎকার অনেকগুলো উদ্যোগ নিলেন। সবকিছুর আগে যেটি তিনি করলেন সেটি হলো অঞ্চল ভিত্তিক যে পরিচয় বা জাতীয়তাবাদ বা ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবাদ, এটা যাতে কোনোভাবে তাদের মধ্যকার কোনো প্রকার ঝামেলা, বিবাদ, বিতণ্ডার দিকে নিয়ে না যায়। একবার একজন মদিনায় থাকা সাহাবী অর্থাৎ আনসার আর মক্কা থেকে আসা মুহাজির সাহাবী দুজনের মধ্যে সামান্য বাদানুবাদ হলো পানি নেওয়াকে কেন্দ্র করে। বাদানুবাদের পর মদিনার সাহাবী যিনি আনসারী, তিনি সম্ভবত মক্কা থেকে আসা সাহাবী দ্বারা কিছুটা আঘাতপ্রাপ্ত হলেন, একটু আঘাত পেলেন, তিনি হয়তো ধাক্কা দিয়েছেন বা কিছু একটা। এটা হওয়ার পর আনসারী সাহাবী চিৎকার করে বললেন, হে আমার আনসারী ভাইয়েরা, কে কোথায় আছো, আসো, আমাকে অমুক আমার গায়ে হাত তুলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ যখন তার কানে আসলো, তিনি সাথে সাথে বজ্র কণ্ঠে বললেন, মালি, কি হলো আমার, আমি তোমাদের মুখ থেকে এই শুনতে পাচ্ছি, আমি এটা তোমাদের কাছ থেকে আশা করিনি। দাউহা মালি আরাকুম দাওয়াল জাহিলি, আমি দেখছি তোমরা জাহিলি যুগে মানুষ যেভাবে ডাকতো, তোমরা সেভাবে গোত্রে গোত্রে দাঙ্গা লাগাবার জন্য তোমরা ডাকছো, একের অপরাধের কারণে তোমরা গোটা সমাজকে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক তোমরা দিচ্ছ। দাউহা ফাইন্নাহা মুমতিনা, এটা তো জাহিলি যুগের ডাক, তোমরা তো ইসলামে এসেছো, তোমরা এটাকে ছুঁড়ে ফেলে দাও, এটা দুর্গন্ধযুক্ত। এই তোমাদের অঞ্চল ভিত্তিক যে তোমাদের সম্প্রীতি সৌহার্দ্য, এটা তো থাকতেই হবে, কিন্তু এটা একটা পর্যায়ে যখন তোমাদের ব্যক্তির অপরাধের কারণে একটা জাতিকে তুমি দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক দিবে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কঠোর হস্তে তিনি সেটাকে দমন করলেন।